5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এমন সব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা হচ্ছে যার সুবিধা নিচ্ছে ফ্যাসিস্টরা। আর অন্যদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। শঙ্কা প্রকাশ করেন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায়। 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অভিযোগ, পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে সরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় সরকারের মুখ্য উদ্দেশ্য গণতন্ত্র হলে নির্বাচনে বিলম্ব কেন, সেই প্রশ্ন তুলেন তিনি। গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে, তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেও মন্তব্য করেন রিজভী। কমপক্ষে একদিন ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।